1293 সালের 31শে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় 1টার সময় ঠাকুর হঠাৎ মহাসমাধিমগ্ন হন। পরদিন সন্ধ্যায় দেহ সৎকারের পর শ্রী শ্রী মা যখন অন্যান্য অলঙ্কার সর্বশেষে হাতের সোনার বালা খুলিতেছেন, তখন ঠাকুর তাকে দেখা দিয়ে নিষেধ করেন। বলরামবাবু মায়ের জন্য সাদা কাপড় আনিয়াছেন। উহা মাকে দিবার জন্য গোলাপ মাকে বলায় তিনি বলিলেন, বাপরে, এই সাদা থান কে তার হাতে দিতে যাবে? এদিকে গোলাপ মা আসিয়া দেখেন মা নিজের কাপড়গুলির পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন। সেই অবধি মা খুব সরু লাল পেড়ে কাপড়ই পরতেন। তৃতীয় দিন মধ্যাহ্নে ঠাকুরের অস্থি কলসের সম্মুখে ভোগ নিবেদন করা হয়। 6ই ভাদ্র বিকেলে মাকে বলরামবাবুর বাড়িতে আনয়ন করা হয়, সঙ্গে লক্ষ্মী দিদি। ঠাকুরের অস্থি লইয়া ভক্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হওয়ায় ত্যাগী শিষ্যগণ কলস হইতে অস্থিগুলি বাছিয়া লইয়া একটি কৌটোয় রাখিয়া দিয়াছিলেন। ওই কৌটো শ্রী মায়ের সঙ্গে আনা হইল। ঠাকুরের অস্থি লইয়া বিরোধের কথা শুনিয়া মা গোলাপ মাকে বলিয়াছিলেন, এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। 15ই ভাদ্র সন্ধ্যায় মা বৃন্দাবন যাত্রা করলেন। সঙ্গে গোলাপ মা, লক্ষ্মী দিদি, মাস্টার মহাশয় স্ত্রী এবং পূজনীয় যোগীর মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ ছিলেন। সূত্রটি পাওয়া গেছে আমাদের মা এই বইটি থেকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে। ধন্যবাদ।